কেউ যদি জাল দলিল তৈরি করে আপনার জমি দখল করে নেয় তাহলে আপনার করণীয় কি জেনে নিন। নিজের কষ্টার্জিত জমি রক্ষায় সচেতন পদক্ষেপ। কেউ যদি জাল দলিল তৈরি করে আপনার জমি দখলের চেষ্টা করে তবে ঘাবড়ে না গিয়ে আইনগত পদক্ষেপ নিন। ১. জাল দলিল চেনার উপায়। হাউ টু আইডেন্টিফাই আ ফেক ডিড। সাব রেজিস্ট্রি অফিসে যাচাই। দলিলের নম্বর দিয়ে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে বালাম বহি বা মূল রেকর্ড বইয়ের সাথে মিলিয়ে দেখুন। ভলিউম নম্বর এবং পাতার সংখ্যা অফিসের রেকর্ডের সাথে মিলছে কিনা পরীক্ষা করুন। স্ট্যাম্প ও তারিখ। স্ট্যাম্প কত তারিখে কেনা হয়েছে এবং দলিল কত তারিখে রেজিস্ট্রি হয়েছে তা যাচাই করুন। অনেক সময় পেছনের তারিখ দিয়ে জাল দলিল বানানো হয়। স্বাক্ষর যাচাই। দাতার স্বাক্ষর বা টিপ সই সন্দেহজনক মনে হলে তা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো যেতে পারে। ২. আইনগত ব্যবস্থা ও প্রতিকার। ক. ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩। এই আইনের আওতায় জাল দলিল তৈরি বা দখলের চেষ্টা করা এখন মারাত্মক অপরাধ। শাস্তি। জাল দলিল তৈরির জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। তাৎক্ষণিক প্রতিকার। এই আইনের অধীনে জেলা প্রশাসক বা ডিসি বা সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। খ. ফৌজদারি প্রতিকার ক্রিমিনাল রেমেডি। থানায় গিয়ে জালিয়াতির অভিযোগে মামলা করতে পারেন। প্যানেল কোডের ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ ধারা অনুযায়ী জালিয়াতি একটি শাস্তিযোগ্য অপরাধ। ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি সিআর মামলাও করা যায়। গ. দেওয়ানি প্রতিকার সিভিল রেমেডি। দলিল বাতিলের মামলা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় সিভিল কোর্টে দলিল বাতিলের মামলা করতে হবে। স্থায়ী নিষেধাজ্ঞা। জমি দখলের চেষ্টা করলে আদালত থেকে স্থায়ী নিষেধাজ্ঞা বা ইনজাংশন চাওয়া যায়, যাতে আপনার জমিতে অন্য কেউ প্রবেশ না করতে পারে। মনে রাখবেন, দলিল জাল প্রমাণিত হলে জবরদখলকারীর কোনো আইনগত ভিত্তি থাকে না। আইন নিজের হাতে না তুলে আদালতের শরণাপন্ন হন।